নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। মালা অফিসিয়ালের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন, ব্লগের শুরুতেই দেখছেন একটা টোটো দাঁড়িয়ে আছে। তো টোটোতে কিন্তু আমাদের বাড়ি থেকে এক এক করে বাচ্চারা উঠছে ওই টোটোর মধ্যে। তো যাই হোক, এরপর কে ওঠে দেখা যাক। আর ওই দেখুন, সোমবাবু কিন্তু টোটোর মধ্যেও ক্যামেরা না, ফোন নিয়ে বসে গেছে পাবজি খেলতে। তো যাই হোক, ওকে যতই আমরা বলি না কেন যে ফোন নিয়ে বেশি খেলো না, তো ও কিন্তু শুনছে না। আর ওদিকে আসলে হয়েছে কি, আমি কিছু ফুল তুলে দিলাম, ছাদের ফুল, গাছের ফুল। তো তাই মারা পুজো করতে যাচ্ছিল। এখানে ভদ্রকালীতলা মন্দির আছে। তো সত্যি বললো, ওখানে ভদ্রকালীতলা মন্দিরে আমি অনেকদিন পুজো দিইনি, চলো পুজো দিতে যাব। তো আমাকেও বলেছিল, কিন্তু আমি যাইনি, কারণ আমার আর সময় হলো না। আর এই দেখুন, আমি যখনই ভিডিওর ভয়েস দিচ্ছি, আমার মেয়ে ওদিকে কাশছে, আসলে ঠান্ডা লাগিয়ে ফেলেছে মেয়েটা। তো যাই হোক, এই যে আর এখন যাচ্ছি সর্দির কথা মতো ও বাড়ি মানে আমার জায়ের বাড়ি। তো ও বাড়িতে সর্দি দেখা করতে যাবে, তো তাই জন্য। আর তাছাড়া আপনারা তো জানেন, আমার বড় মেয়ের শরীরটা একটু খারাপ ছিল কিছুদিন আগে। তো যাই হোক, ওরা এসেছে যখন, তখন ও বাড়িতে যাবেই, তো ও বাড়ি নিয়ে যেতে হবে আমাকে। তো তাই জন্য স্নান টান সেরে নিয়েছি। আর এদিকে সর্দি, আমি আর সোনামণি না, প্রাপ্তি, আসলে ও প্রাপ্তি বললেই বেশি খুশি হয়, তো তাই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি ও বাড়িতে। আর আমাদের সোমবাবু কিন্তু গেল না, আসলে পুজো থেকে এসেছে, আসার পর আবার ফোন নিয়ে বসে গেছে গেম খেলতে। আর ও গেম খেললে মাহি খুবই বিরক্ত হচ্ছে ওর সাথে না খেললে। আর মাহি গেছে স্কুলে। তো যাই হোক, মাহিকে আর এখানে আনতে পারলাম না, কারণ ও এখন স্কুলে আছে, আর ওকে আনতে যাবে ওর বাবা। আমি দিয়ে এসেছিলাম স্কুলে, আর ওর বাবা যাবে ওকে আনতে। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো যাই হোক, দিয়ে দেখুন চলে যাচ্ছে। ছদ্দির চুলটা কত বড় হয়েছে এখন। তো যাই হোক, এই যে চলে এসেছি এখন দাদার বাড়ি। আর তারপর বাড়ি ওখান থেকে ফিরেই জলদি আমাকে একটা কাজে নেমে পড়তে হলো। সেটা হচ্ছে, সোমবাবু বলল আমি ডিম ভাজা খাবো, তো মাছ খাবে না। তো তাই জন্য মা বলল, চল ও খেতে বসছে, তুই একটা ডিম ভেজে দে। আর এই দেখুন, আমি প্রথমেই ডিমটা কুচি কুচি করে ডিমটা না, পেঁয়াজটা কেটে ফেলেছি। তো যাই হোক, আর তার মধ্যে একটু লবণ নিয়ে নিলাম, না ও তো লঙ্কা খাবে না, তো তাই জন্য আর কিছুই না, ডিমটা ফাটিয়ে দিলাম। আর এই দেখুন, ডিমটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে মিক্সড করে নেব। আর হয়েছে কি, আমি আর একটা কড়াই লাগাবো না, কারণ ওই কড়াই কাজটা সেরে নেবো। তো তাই জন্য দেখলাম মাছটা আমি ঢেলে নিই একটা বাটির মধ্যে। তো যাই হোক, দেখছেন তো কীভাবে খুব কম জল খরচা করে কাজটা আমি করে নিলাম। না, ভুল বলছি, কারণ কড়াইটা আমাকে তারপর ধুতেই হলো, কারণ ওই ঝোলের পর সেই কড়াই আর রান্না করা যায় না। তো যাই হোক, এই যে ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি, আর ডিমটাকে ভেজে দেবো। তো ভাজা হয়ে গেলেই কেমন লাগবে বলুন তো? ডিম ভাজাটা খেতে অপূর্ব লাগবে কিন্তু, কারণ এখানে আর ওদিকে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতেই আমি ওদিকে তেল দিয়ে দিলাম। আর এই দেখুন, সোনামণি মাঝে মধ্যেই বলছে, মামি এদিকে এসো, একটা ছবি তুলে দিই। তো তোল না বাবা, আমার ছবি তুলতে কোনো আপত্তি নেই, যদিও আমি সাজুগুজু করে তৈরি হয়ে থাকি না আমি কখনোই পরিপাটি হয়ে বাড়ির মধ্যে থাকি না, কারণ আমার অনেক কাজ আছে, আমার পরিপাটি হয়ে থাকার কোনো সময়ই নেই। তো যাই হোক, তবুও কিন্তু পরিপাটি হয়ে থাকাটা একটা শিল্প। তো আমি মনে করি, যারা পরিপাটি হয়ে বাড়িতে থাকতে পারে, মানে সাজুগুজু করে ঠিকঠাক হয়ে থাকতে পারে, তারা কিন্তু খুব ভালো। আসলে আমি পারি না। তো যাই হোক, আমার ইচ্ছে করে না এমনটা নয়, ইচ্ছে করে, কিন্তু আমার হয়ে ওঠে না, জানেন তো। আর এই দেখুন, আমার ডিম ভাজা প্রায় হয়ে এসেছে। ডিম ভাজতে ভাজতে ইচ্ছে করে বলুন যে একটু একটু খাই, কিন্তু না, জানেন তো, আমি আজকে আর ডিম ভাজা খাচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের সোমবাবুর জন্য ডিম ভাজা। তো চলুন ওকে দিয়ে আসি, ও এটা দিয়েই খাবার খাবে। তো ও যখন পছন্দ করে ডিম, তো ওর জন্য ডিমই করা হলো। আর তারপর আবার ছদ্দির অর্ডার এলো যে আমাকে একটু পেঁয়াজ কেটে দে। তো যাই হোক, এই দেখুন পেঁয়াজ কেটে দিয়েছি, ছদ্দিকে এবার দিয়ে আসি। ঝোল আছে, আমি পুরো ঘরে গেছি গোটা করে গেছে ঝোল আর কোনো নেই না এনা এনা দুই দিন আলু না আলু না তুমি দেখেছো খুবই ভাই তুমি খাও তুমি খাও তুমি খাও তুমি আমার পেটটা তুমি একটু ডুবো ঝোলে ডুবো বেশি ঝোল দিও না, সব ঝোল নেবে জিজ্ঞেস করো ওদিকে ওরা খেতে বসেছে। আর কিছুক্ষণ আগে মেয়ের সঙ্গে আমার একটু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছিল, আর তার মধ্যেই আমার ঠোঁটটা কেটে বসেছি মেয়ের মাথার ধাক্কা লাগিয়ে।